আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। তাও একটি না, দুটি ম্যাচ, একটি সিরিজ হেরেছে বাংলাদেশ। আমরা হয়তোবা দর্শকরা যারা রয়েছে তারা হয়তোবা এটাকে মেনে নিতে পারছি না। কিন্তু বাংলাদেশ যে তাদের বিপক্ষে জিততে পারবে সেই শক্তিটা কি তাদের মধ্যে আছে? এই বিশ্বাসটা আসলে আমরা মুখে মুখে যতটা বলি, পারফরম্যান্স বলুন আর তাদের পার্সোনাল যদি স্ট্যাটটাও যদি দেখি, সেটাও কিন্তু কথা বলে না বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ জেতার মতো তাদের সেই স্ট্রেংথটা রয়েছে। একটু পরিসংখ্যানটা একটু বলে আসি। সংযুক্ত আরব আমিরাত তাদের যে ন্যাশনাল টিমটা বর্তমানে খেলছে, আপনি যদি তাদের টপ রান স্কোরারের দিকেও যদি একটু খেয়াল করে দেখেন, ইন্টারন্যাশনাল টি-20 সার্কিটে তারা তাদের দলের যে টপ স্কোরার যারা রয়েছেন, মোহাম্মদ ওয়াসিম বা আরও যারা রয়েছেন, আসিফ আলী থেকে শুরু করে টপ রান গেটার যারা রয়েছেন, তাদের অ্যাভারেজ টি-20তে অ্যাভারেজ ম্যাক্সিমাম হচ্ছে 30+। টি-20তে টপ রান গেটার যারা, তাদের অন্তপক্ষে 10 জনের মধ্যে 5 জনের অ্যাভারেজ। এবং আমি যদি আরেকটু স্পেসিফিক করে বলি, মিনিমাম 500 রান করেছে আরব আমিরাতের কোনো ক্রিকেটার ইন্টারন্যাশনাল সার্কিটে, তাদের অ্যাভারেজ অন্তপক্ষে দেখবেন 5-6 জন ক্রিকেটারের অ্যাভারেজ হচ্ছে 30+। 30+ অ্যাভারেজে তারা তাদের স্ট্যান্ডার্ডে ক্রিকেট খেলছে। এবং শুধু অ্যাভারেজ না, তাদের স্ট্রাইক রেট অন 35+ স্ট্রাইক রেট আছে অন্তত পক্ষে 5-6 জন ক্রিকেটারের, যারা মিনিমাম 500 রান করেছে। তাদের ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিম, তার স্ট্রাইক রেট ইন্টারন্যাশনাল সার্কিটে হচ্ছে 156, 156 স্ট্রাইক রেটে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ খেলে আসছেন। তার কেরিয়ারে তিনটি সেঞ্চুরি রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সেটা কিন্তু খুব একটা খারাপ দলের বিপক্ষে তিনি করেন নাই। আয়ারল্যান্ড দলের বিপক্ষে তিনি সেঞ্চুরি করেছেন। তিনি নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে ভালো করে খেলেছেন, আফগানিস্তানের মতো দলের বিপক্ষে ভালো খেলেছেন। শুধুমাত্র 3টি 100 না, সম্ভবত 21টি 50ও রয়েছে তার ঝুলিতে। সুতরাং কোনোভাবেই এইসব ক্রিকেটারের ইন্টারন্যাশনাল স্ট্যাট কোনোভাবেই কিন্তু আনএক্সেপ্টেবল না ইন্টারন্যাশনাল সার্কিটে যদি তুলনা করতে যান। কিন্তু বাংলাদেশি টপ রান গেটার এই মুহূর্তে যারা রয়েছেন, শুধু এই মুহূর্তে না, এখন পর্যন্ত টি-20 ক্রিকেটে বাংলাদেশের যারা টপ রান গেটার অন্ততপক্ষে মিনিমাম 500 রান করেছে যারা, তাদের কারোরই অ্যাভারেজ 30+ নেই। সম্ভবত এক তাওহিদ হৃদয়, তিনি সম্ভবত 27 তার অ্যাভারেজ হচ্ছে 27, 25এও কারো অ্যাভারেজ নেই। এটা হচ্ছে বাংলাদেশি ক্রিকেটারদের স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল সার্কিটে। এবং তাদের স্ট্রাইক রেট, ওই যে বলেছিলাম সংযুক্ত আরব আমিরাতের ব্যাটসম্যানের স্ট্রাইক রেট 130+, 135+। বাংলাদেশি কোনো ক্রিকেটারের অন্ততপক্ষে 500 রান করেছে টি-20 ফরম্যাটে, কারো স্ট্রাইক রেট 135 উপরে নাই। একমাত্র তাওহিদ হৃদয়, তিনি 130+ স্ট্রাইক রেটে এ পর্যন্ত ইন্টারন্যাশনাল সার্কিটে ব্যাটিং করেছেন। আর সবারই স্ট্রাইক রেট বিলো 130। 130, 125, 120, 115 এই ধরনের স্ট্রাইক রেট নিয়ে ইন্টারন্যাশনাল সার্কিটে ডমিনেট করবেন, এটা ভাবা সত্যিই দুষ্কর। এটা কোনোভাবেই এটা সম্ভব না। ইন্টারন্যাশনাল সার্কিটে ডমিনেট করার মতো আপনারা এ ধরনের স্ট্রাইক রেট ব্যবহার করছেন। আপনাদের ঝুলিতে যে ধরনের স্ট্রাইক রেট রয়েছে, এটা দিয়ে কোনো দলের বিপক্ষেই ভালো করা সম্ভব না। আজ ইউএইর বিপক্ষে বাংলাদেশ সিরিজ হেরেছে, আগামীতে দেখব নেপালের সঙ্গে সিরিজ হারছে। ইভেন মালয়েশিয়ার মতো দলও যদি খেলে, সেখানেও দেখব সিরিজ হেরে যাচ্ছে। এটা বাংলাদেশের ক্রিকেটারদের স্ট্যান্ডার্ড, তাদের পারফরমেন্স, তাদের স্ট্যাট দেখেই কিন্তু বলছি। তাই অন্ততপক্ষে সময় এসেছে একটা পরিবর্তনের, কিন্তু সত্যি আসলে কোথাও কোনো পরিবর্তনই দেখি নাই। পরিবর্তন হবে বলেও মনে হচ্ছে না। তারা কাজে বিশ্বাসী না, কথাতে বিশ্বাসী, তারা শুধু বড় বড় কথা বলতে জানে। তাই আগামীতে টি-20 ফরম্যাটের যদি পার্সপেক্টিভ থেকে কথা বলি, টি-20 ফরম্যাটের ভবিষ্যৎ বাংলাদেশের কখনোই ভালো ছিল না, আগামীতেও 2, 4, 5, 10 বছরের মধ্যে ভালো হওয়ার সম্ভাবনা নেই। যাই হোক, আবারও প্রত্যাশায় বুক বেঁধে আমরা হয়তোবা বাংলাদেশে খেলাই দেখব, ভালো করবে এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।